উত্তরার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার যেখানে পিওসিটি যন্ত্রের মাধ্যমে এসব পরীক্ষা করা হয়, সেখানে এই নমুনাগুলোর পরীক্ষার ফলাফল কেমন আসে তা জানার চেষ্টায় নামি আমরা। আইস ব্যাগের ভেতরে নিতে হয়, তো এটা এভাবেই প্রিপেয়ার করা হয়েছে। আমরা যেহেতু আজকেই রিপোর্টগুলো স্যাম্পলগুলো কালেক্ট করেছি এবং পরীক্ষা নিরীক্ষা করেছি, সুতরাং এই পুরো বিষয়টি আসলে খুবই সতর্কতার সাথে পরিবহন করতে হয়, যাতে করে এগুলোর গুণাগুণ নষ্ট না হয় এবং অন্য কোনো মেশিনে রিডিং দেওয়ার ক্ষেত্রে কম বেশি না হয় আর কি। উত্তরার 10 নম্বর সেক্টরের 12তলা এক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে পিওসিটি যন্ত্রের মাধ্যমে HbA1c এবং CKMB পরীক্ষার জন্য যাই আমরা। যন্ত্রটির ক্রেতা হিসেবে কিভাবে কাজ করে তা দেখার জন্য অজুহাত দিয়ে ল্যাবরেটরিতেও ঢোকার সুযোগ হয়। চীনা প্রতিষ্ঠান অনফুড তৈরি ফাইনকেয়ার 2 নামের এই মেশিনটি দিয়ে মোট 56 ধরনের পরীক্ষা করার কথা বলা হয়েছে, যার মধ্যে থাইরয়েড, প্রজনন স্বাস্থ্য, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন রোগের উল্লেখ রয়েছে। নমুনাগুলো মেশিনে দেওয়ার আগের পুরো প্রক্রিয়াটি ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে করা, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে। HbA1c অর্থাৎ ডায়াবেটিস পরীক্ষার জন্য 300 সেকেন্ড মানে 5 মিনিট এবং হৃদরোগ সম্পর্কিত পরীক্ষা CKMB'র জন্য 15 মিনিট সময় দরকার এই যন্ত্রটির। পরীক্ষার ফাঁকে ফাঁকে আমরা কথা বলি ল্যাবরেটরি অপারেটর অর্থাৎ টেকনোলজিস্টদের সঙ্গে। তারা নিজেরাই জানাচ্ছিলেন এই যন্ত্রে পরীক্ষার ক্ষেত্রে নিজস্ব কোনো মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। আপনি একজনের একটা HbA1c করছেন, সাধারণ করার সাথে সাথে আপনি 10-12 আসলো, আপনি এমনি একটু কমাই দিবেন। অন্য জায়গায় খরচ চেক করতে গেছেন, একটা থেকে 1 কম আসছে, 10-11 আসছে, আপনি তো এমনি কমাই দিবেন, যা আসছে তাই তো আর দিবেন। কিন্তু যা আসছে সেটা যদি না দেই তাহলে তো চিকিৎসা তো কম বেশি হবে না, আবার ওটা ডাক্তাররা কিছু বলে না? পিওসিটি মেশিনে একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক। হাসপাতালটি নির্মাণের পর থেকেই এই যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন রোগ নির্ণয় করে আসছিলেন বলে জানা গেল। ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাই আমরা। সবই এটাতে করছি, 1 বছর টানা সবই এটাতে করছি। এক স্যাম্পলের রোগীর সমস্যা না থাকলেও, সমস্যা থাকলে বেশি আসছে, তাই বলে বেশি আসছে বলে আপনি ছেড়ে দিবেন? আপনি হিস্টোরি চেক দিলে পাবেন আপনার কাছে একটা রোগী আসছে, ওই রোগীর মনে করেন ফাইলে আগেরও রিপোর্ট করা থাকতে পারে, এগুলোর সাথে মিলে। যেমন আমার একটা কিডনি আজকে সকালবেলায় দিল 4 পয়েন্ট কত জানো ভাই, ব্লাড ইউরিয়া 133, ওটা আমরা হিস্টোরি চেক দিয়ে দিচ্ছি। ও তার মানে ওই যখন রেজাল্টে সন্দেহ হবে তখন হিস্টোরি চেক দিয়ে করতে হবে। রোগীর হিস্টোরি চেক দিবেন, রোগী কিসের রোগী, কি সমস্যার কারণে আসছে, তখন আপনি হিস্টোরি। তার মানে এটার উপর অতটা ভরসা করা যাবে না সবসময়। এমন উত্তর শুনে হতভম্ব হয়ে যাওয়ার পালা। যন্ত্রের সক্ষমতা এবং দুর্বলতা নিয়ে আরো আলোচনা চলতে থাকে। আপনার কিছু ক্ষেত্রে দেখবেন যে ঠিক আছে আপনার 14-15 চলে আসছে, সেক্ষেত্রে তো আপনি আপনার যদি টেকনোলজিস্ট ভালো হয় সে কিন্তু রিপোর্টটা ছাড়বে না। তখন এই জিনিসটা আপনি কি করবেন, একটা আশেপাশের প্রতিষ্ঠান ইবনে সিনা, পপুলার অথবা হরমোন ল্যাব, থাইরোকেয়ার, ট্রাভা হেলথ কেয়ার, যে কোনো এক জায়গায় ক্রস চেকের জন্য পাঠাবেন। 2টি নমুনার 3টি পরীক্ষা শেষ হয় এক সময়। একই দিনে আমরা অন্য আরেকটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যাই একই নমুনা নিয়ে। আগেরটির তুলনায় ল্যাব একটু বড়সড়, কিন্তু কম খরচে বেশি লাভের জন্য রাখা হয়েছে পিওসিটি যন্ত্রটিও। মূলত টিএসএস করার জন্য, কিন্তু অন্যগুলো কয়টা টেস্ট করা যায়? জেটেইন নামের চীনা কোম্পানির তৈরি এই যন্ত্রটির নাম জিপি। প্রযুক্তি একই, ম্যানুয়াল পদ্ধতিতে একই ধরনের স্ট্রিপে নমুনা দিয়ে পরীক্ষার জন্য যন্ত্রের ভেতরে দিয়ে একইভাবে 5 মিনিটের মধ্যেই ফলাফল। যন্ত্রে নমুনা দেওয়ার মাঝখানে এটির সক্ষমতা এবং সঠিক ফলাফল পাওয়া না পাওয়া নিয়ে কথা হয় এই ল্যাব অপারেটরদের সঙ্গেও। একটা কার্ডিয়াক পেশেন্ট, তার সিকেএমবি বেশি তো হবে, তখন বেশি হবে, নর্মাল রিপোর্ট দিচ্ছে, কিন্তু ডাক্তার অন্যান্য অনেক সিমটম থাকে না, যে না সে কার্ডিয়াকের পেশেন্ট, কেন তখন বেশি আসেনি, নর্মাল দিলে আমরা তখন স্যাম্পল অন্য কথা আবার করাইল, উনি করাইল এই স্যাম্পল পেশেন্ট যদি পাঠাইল কেন বেশি আসছে, এখন আমাদের তো মেশিন তাহলে আর ভালো হচ্ছে। সার্ভার না থাকায় রশিদের উপর হাতে লিখে 2টি নমুনার 3টি পরীক্ষার ফল আমাদের হাতে তুলে দেয়া হয়। 3টি ল্যাবরেটরিতে এই প্রতিবেদকের ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা, HbA1c এবং হৃদরোগ সম্পর্কিত CKMB পরীক্ষার ফলাফল হাতে চলে আসে। CKMB নির্ণয়ের ক্ষেত্রে 3টি পরীক্ষায় আলাদা আলাদা ফলাফল দেখা গেছে। তবে অত্যাধুনিক ল্যাবরেটরিতে করা ফলাফলের সঙ্গে অনেক ফারাক থাকলেও 2 পিওসিটি যন্ত্রের দেয়া ফলাফলে কোনো মিল পাওয়া যায়নি। HbA1c পরীক্ষাতেও এই প্রতিবেদকের নমুনার সঙ্গে পিওসিটির 2 যন্ত্রের দেয়া ফলাফলে কোনো মিল নেই।
তবে এই ফলাফল ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তা সুস্থতার নির্ধারিত সীমার ভেতরেই ছিল। কিন্তু যে ডায়াবেটিক রোগীর নমুনা আমরা সংগ্রহ করে 3 ধরনের যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করেছি, তার ফলাফল রীতিমতো উদ্বেগের। কারণ অত্যাধুনিক স্বয়ংক্রিয় ল্যাবরেটরির তুলনায় পিওসিটি যন্ত্রে পাওয়া ফলাফলের পার্থক্য অনেক বেশি। আর 2 যন্ত্রের দেয়া ফলাফলে যে পার্থক্য পাওয়া গেছে, তার যে কোনো একটির উপর নির্ভর করে চিকিৎসা দেয়া হলে রোগীর শরীরে কেমন প্রভাব পড়তে পারে তার উত্তর জানব বিরতির পর।